কি ব্যাপার করবা একেবারে সাইডে সরে যেতেছ মনে হয়। আদম ভাই দুপুরে খাওয়ানোর পর আজকে আর আমু না। কেন শরীর খারাপ নাকি? না, শরীর ভালোই আছে। বরলে বিকালে একটু বেড়াইতে পারো। যাও যাও যাও, এই বয়সেই তো যাইবা, আমগর বয়সে তো আর যাইবা না। ঘুরে আসো গিয়া। আদম ভাই তাহলে গেলাম। বউর একটা আইসক্রিম কিনে দিও। আচ্ছা ঠিক আছে তুমি। যা। কি সুন্দর। কি আমারও দেখতে দিবা না? যান, হাত মুখ ধোন। তুমি আগে আলতা দেওয়া শেষ করো। পরে দিব না। দাও আমি তোমার পায়ে আলতা দিয়ে দিই। আরে থাক, লাগবো না। কেন আমি আমার সোনা বউয়ের পায়ে আলতা দিয়ে দিতে পারি না? কি সুন্দর তোমার পা। যদি আমি পারতাম তোমার এই সুন্দর পা দুটোর জন্য একজোড়া সোনার জুতা বানাই দিতাম। দাও আলতা দিয়ে দিই। দাও করেন আপনি, ছাড়েন তো। বিকালবেলা তোমার না ঘুরতে যাবো। হলো চলো। জুতাটা কি সুন্দর না? হ্যাঁ চলো। আমার খুব শখ কি জানো? আমি একটা জুতার ফ্যাক্টরি দিব, নিত্য নতুন জুতা বানাবো। এই মুচির কামে কোনো ইনকাম নাই, ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব না। আচ্ছা, ওই জুতার দাম কত? কোন জুতা? ওই যে আজকে দেখলাম না বিকালে। 4-5 হাজার টাকা হইব। তো টাকা
আমাকে 2 মাসের ঘর ভাড়ার সমান। কি হলো? এদিকে ঘুরে শোনা, তোমার দেখতে দেখতে ঘুমান। আমাদের কি দেখবো? আমি তো দেখতে ভালো না। শোনাবো কয় কি, আমার চোখ দুইটা খুলে তোমার চোখে লাগায় দেখো তুমি কত সুন্দর। আপনার মুখে শোনাবো, শুনতে খুব ভালো। সত্যি আমার এই হৃদয়ের সীমানায় তুমি ছাড়া আর কেহ নাই। জীবনে মরণে সারাক্ষণ শুধু তোমাকে পাশে চাই। ও যদি দাও ছুঁয়ে তুমি, এই আমি যেন পাগল হয়ে যাই। ভালোবাসি আমি শুধু যে তোমায়, তোমারই কাছে এলে সুখ খুঁজে পাই। ভালোবাসি আমি শুধু যে তোমায়, তোমারই কাছে এলে সুখ খুঁজে পাই। লাগে না তো ভালো কোনো কিছু আমার, যদি তুমি থাকো দূরে। তুমি না একাকে বিরহ নলে আমি যাই যেন পুরে। ও লাগে না তো ভালো কোনো কিছু আমার, যদি তুমি থাকো দূরে। ও তুমি না একাকি বিরহ নলে আমি যাই যেন পুরে। মনেরই আকাশে শুধু তোমারই স্বপ্ন রাই। নিশিদিন তোমায় নিয়ে। আদম ভাই, জন্মদিনের কথা জন্য কি কইতাছিলেন? আসলে জন্মদিন জিনিসটা কি? জন্মদিনটা হলো ওই মানুষে যেদিন জন্ম নেয় সেই দিনে ওই ওই তারিখটা ধরে আর কি একটু কেক মেক কাইটা সবে মিলে আনন্দ ফুর্তি করে, এইটাই হলো জন্মদিন। আর সামনে শুক্রবারে কিন্তু আমার মায়ের জন্মদিন, বাসায় এসো। আচ্ছা দেখি। না না দেখি না, তোমার বউটারও তো তোমার ভাবিও দেখলো না, আমিও দেখলাম না। কোনো আওয়াজ টাওয়াজ না দিয়া বাড়িতে গেলাম আর একদম বউ লইয়া ঢাকায় এসে উঠি। মায়া দেখার জন্য গ্রামে গেছিলাম, নানি এমন পছন্দ করলো পাত্রীরে, কেমনে কেমনে জন্য বিয়ে হয়ে গেল, আমি নিজে উঠে পাই নাই। ভালোই করছো, দরকার ছিল, হয়ে গেছে।
আমার জন্মদিন শাওন মাসের 21 তারিখ। আপনারটা? আমি জানি না, আমার বাপ মাই জানে। আপনি আমার আরেকদিন ঘুরতে নিয়ে যাবেন? খালি একদিন কেন, আমার তো ইচ্ছা হয় তোমার এনে প্রত্যেক দিন ঘুরতে যাই। আরেকদিন যেদিন ঘুরতে যাবো সেদিন জুতার দোকানে পাশতে যাবো। কেন? জুতাটা আরেকবার দেখতে পাবো। জুতাটা আমার কি যে পছন্দ হয়েছে। কি হলো? হায় জানি কি পিনছে। হায় খোদা, এ কি পায়ের মধ্যে যে লোহা বিনছে। খোদাও খোদাও খোদাও, খারাপ খারাপ। আস্তে আস্তে হাঁটো হাঁটো। আমি ধরছি আসো। বাসটা খারাপ হয় রে। না লড়ো না, খাম না। কে মন খারাপ? বউর লোক ঝগড়া হয়েছে? আমার বউ করবো ঝগড়া? কি যে কন আদম ভাই, আমার বউ হইল মাটির পুত, সাত কথাতে কোনো রা নাই। যেইভাবে রাখবেন সেইভাবেই থাকবো। ও দেখলাম তো কালকে, খুব ভালো মাইয়া। এক কাপড়ে বিয়া করছি, তেমন কিছুই দিতে পারি নাই। মন চাই তার অনেক কিছু দেই, কিন্তু আল্লাহ তো আমাকে খালি বুক ভরা ভালোবাসা দিচ্ছে, টাকা পয়সা তো কিছু দেয় নাই। জুতাগুলো খালি করে রাখ, ওই জুতাগুলো খালি করে রাখ। আমি আল্লাহ বাবা, আমার সাথে সংসার করে তুমি সুখী না, তাই না গো? হায় আল্লাহ, এগুলো কি কোন? বিয়ার সময় তোমার কিছু দিতে পারি নাই, আবার সংসারও তোমার কিছু দিতে পারলাম না। চুপ করেন তো। সংসারের সুখ মানে কি? এসব দেওয়া থাওয়া এগুলা চোখে দেখা সুখ, সুখ না, মনের সুখই আসল। নেন মাছটা লন। না না, মাছটা তুমি খাবা, আরে আমার দিও না, তুমি খাবা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ওই যে কোনার যে লেডিস জুতা জোড়া ওটার দাম কত? ও ওইটা ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা। একটু জুতা জোড়া আমারে দেখাবেন? জুতা কি দেখবেন? না মানে আমি একজন গরিব মুচি, আমার বউয়ের খুব শখ এরকম এক জোড়া জুতার। তা আমার তো অত টাকা নাই, সামর্থ্য নাই কিনা দেওয়ার, তাই একটু জুতা জোড়া একটু দেখতাম, মানে মাপটা নিতাম আর কি। এটা তো বিদেশি জুতা, মেশিনে বানানো। সমস্যা নেই, মানে আমি জুতা বানানো শিখছি, আমি খালি জুতার মাপটা নেব, ডিজাইনটা দেখবো। মেশিন তো মানুষই চালায়, তাই না ভাই? আচ্ছা এই সেলিম, জুতাটা নিয়ে আসো তো, নিয়ে আসো, রাখো। ভাই এটা একটু মাপ নেব, আমি কাগজ নিয়ে আসছি। আচ্ছা। এই আসি। খাইতে যাবা না? জি না, আপনি যান, আমি আজ খাইতে যাবো না, কাজে একটু চাপ আছে। কি বানাও? একটা বিদেশি ডিজাইনের নতুন জুতা বানাবো। ভালো, সুন্দর, বানাও বানাও। আমি খাইতে গেলাম, খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, যান। দুদিন ধরে দুপুরে খাইতে আসেন না কেন? কাজ নিয়ে ব্যস্ত আছে। কি কাজ? আচ্ছা 21 তারিখে তোমার জন্মদিন না? ওই দিন কিন্তু তোমার নিয়ে আমি ঘুরতে যাবো। কি যে কয়, বুড়ো মাসের আবার জন্মদিন? জন্মদিন তো হয় ছোট পোলাপান। শোনো, টাউনের মানুষের বুড়া জোয়ান সবারই জন্মদিন হয়। সালনটা খুব সুন্দর হয়েছে। ভাত নেন। অল্প একটু দাও। তুমি খাবে না? আমি খাবো না। আর দিও না, আর দিও না। জল দাও।
একটু ডাল দাও। তুমি পেলে ফেলে আসো দাও। আপনি খান তো আগে। কিলো যাবো না? আদম ভাই আপনি বাড়িতে যান, আমার মনে হয় কাজ শেষ হইতে একটু রাত হইবে। রাইট গো বাড়তি অবশ্য পাইবা। যাই আমি যাই যাই। ভাই কি ফ্লেক্সি করাবেন নাকি? হ্যাঁ 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 ফ্লেক্সি। নাম্বারটা বলো। নাম্বার ওই 01912726809। কত হ্যাঁ টাকা? ও 5 টাকা। 5 টাকা তো ফ্লেক্সি হয় না, 10 টাকা লাগে কম করে। 10 টাকাই করেন, এটা দেন। কালকে তো তোমার জন্মদিন। আপনার মনে আছে? শোনাবো কয় কি, আমার মনে থাকবো না? কালকে তোমার একটা উপহার দেবো। কি বল? কি উপহার? তোমার যদি আমি বইলা দেই তাহলে তো কোনো মজাই থাকলো না। শোনো, কালকে দুপুরে ভালো মন্দ রানবা, দুইজনে একসাথে খামো, তারপর বিকালবেলা সিনেমা দেখতে যাবো, আর সন্ধ্যার পর হাতির ঝিল নিয়ে যাবো তোমার বেড়াইতে, লাল নীল বাতি দেখবা।
তুমি কান্দো কেন শোনাবো? কি হয়েছে? আপনি আমারে এত ভালোবাসেন। আমি আর তোমার ভালোবাসতে পারলাম কই? তোমার জন্য তুমি কিছুই করতে পারি না। আমার বুকের ভিতর থেকে যদি কলজা দুটা খুলে তোমার দিতে পারতাম, আল্লাহ তো আমার সেই তৌফিক দেয় নাই, কোন সামর্থ্য আল্লাহ আমার দেয় নাই। ঘুমায় পড়ো। আদম ভাই এসে পড়ছেন? ভালো আছো? হ্যাঁ। ভাঙা কেন? কখন আসি? ভাই আমার সর্বনাশ হয়ে গেছে। জুতা কই? আমি যে নতুন জুতা বানাইলাম সেই জুতা কই? নাই না নাই, নিয়ে গেছে আমার জুতা, তালা ভেঙে জুতা চুরি করে নিয়ে গেছে। আমার এত কষ্টের জুতা, আমার সর্বনাশ হয়েছে। ভাইকে শোনে যাই, কই যাও? সারাক্ষণ ওই জুতার কথা চিন্তা করলে হইব? কামে যাইতে হইব না? ঘরে তো চাল নাই। আচ্ছা, আপনি মনে করেন না ওই জুতাটা আমাকে কোনোদিনই আসছিল না? সত্যি কথা কি জানেন, ওই জুতার আমার অত বেশি পছন্দ হয়েছিল। আপনি এমনি এমনি কইছি। তাই ঠিক আছে, চলো ঘুমাই। খারাপ খারাপ জুতা আপনি কই পাইছেন? এটা আমার জুতা, আমার বউয়ের জুতা। জুতা খোলেন। আরে কই কি? আমি বানাইছি এই জুতা, জুতা খোলেন।
কি মানে জুতা খোলেন আপনি আপনার জুতা খোলেন আরে ভাই আমার বউয়ের জুতা চুরি করছে আমার বউয়ের জুতা এই বেটা কি আরে ভাই কি হয়েছে আপনার? কি হয়েছে ভাইজান? বেশি কিছু না, একটু ব্যথা পাইছে তো ডাক্তারের কাছে নিয়েছিলাম। কেমনে ব্যথা পাইছে? বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কুরবান, তুমি বিশ্রাম নাও, আমি এখন যাই। কেমনে হয়েছে? কথা বল না কেন, কি হয়েছে, কেমনে হয়েছে? হ্যাঁ? আমি তোমার লাগা এক জোড়া জুতা বানাইছিলাম, এই জুতা চুরি হয়ে গেছে। আমি আজকে বাজার করতে গিয়া এক মহিলার পায়ে দেখি সেই জুতা। আমি মহিলারে কইলাম এই জুতা তো আমার বই লাগে আমি বানাইছি। সেই মহিলা স্বীকার যায় না, সেই মহিলা লোকজন ডেকে আমার মারধর করেছে। আরে বলা কিছু কেন গেল? আমি তোমার দিতে চাইছিলাম এই জুতা জুতা। জিরো 15535 4950 4950 19 19 20 টাকা কত? 20 টাকা 20 টাকা। তাড়াতাড়ি দিন কিন্তু। হ্যাঁ, কুরবান, কুরবানের বউ আছে বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো কেমন? জি ভালো। নাও, এটা ধরো। ভাই, আপনি আর এসব কতদিন করবেন? এইসব কেন চিন্তা করো? আমি যদি 2টা খাই তো তোমরা 2টা খাইবা, এটা নিয়ে কোনো সময় চিন্তা করো না। আল্লাহ দেখবো কি হবে না হবে। কুরবান কুরবানি কি অবস্থা? আজকে আছে ভালোই, ঘুমাইতেছে। ঘুমায়? তাহলে থাক, ডাহানোর দরকার নেই। আপনি বসবেন না? না, অহন বসুন না, গিয়া খুলতে হইব জায়গা। কি ভাই, জুতা কালি করাইবেন না সেলাই করাইবেন? কি হলো, কথা কন না কেন? কি এই জুতা আপনি কই পাইলেন? ভাই আমার মাফ করে দেন, আমি চুরি করছিলাম আপনার। ওই দিন বাজারে যে মহিলার পায়ে আপনি এই জুতা দেখছিলেন, হে আমার বউ। কয়দিন আগে ট্রেনে 2টা পা কাটা পড়ছে, একদম পঙ্গু হয়ে গেছে। আমি এই জুতা দিয়ে কি করব? আমার সাজা আমি পাইছি ভাই।
আমার আপনি মাফ করে দেন ভাই, মাফ করে দেন। ভাই ওঠেন 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 ভাই, আমি কিছু মনে করি নাই, আল্লাহ আপনার মাফ করুন। কুরবান, তোমার খাটনিটা বৃথা যায় নাই। আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের, তুমি দেখলা? খুব সুন্দর বানাইছেন তো, একেবারে ওই আসল জুতার মতো। তোমার পছন্দ হয়েছে? কিন্তু এই জুতা তো আমি পরতে পারি না। আচ্ছা ঠিক আছে, এই জুতো তোমার পরতে হইব না। তোমার যদি পছন্দ হয় এইরকম আরো 10 জোড়া জুতো আমি তোমার বানাই দেবো, ঠিক আছে? ওই মহিলার জন্য খুব খারাপ লাগতেছে। যে লোক বানিয়ে মন খারাপ করে বসে বসে। আদম ভাই, চিন্তা করতেছি জব্বার আলীর বোন লাগে যদি আর এক জোড়া জুতা বানিয়ে দিতে পারতাম। জব্বার হলে ভোরে পা তো দুইটা কানা বসে, হে জুতা দিয়ে কি করবো? সেটাই ভাবতেছি, তার লাগে যদি এক জোড়া কাঠের পা বানাইতে পারতাম। তুমি তুমি খুব ভালো মানুষ, যে কিনা তোমার এত খাটনির জুতা চুরি করলো, সব কিছু তছনছ করলো, তুমি হেয়ার বড়ি না চিন্তা করতেছো? আদম আলী ভাই, মানুষই তো ভুল করে। জব্বার আলী ভুল করছে, অন্যায় করছে, পাপ করছে, আল্লাহ তার শাস্তি দিছে, আমরা তারা মাফ করে দিই। আল্লাহ তোমার ভালো করবে।